Welcome to my channel. I am Kajol Sarkar. Today I am showing for catching the fish and uses of feeder, langar as well as multi-channel. মৎস্য শিকারী বন্ধুদের কাছে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে কতগুলো জিনিস, অভিজ্ঞতার জিনিস আপনাদের সামনে দেখানোর জন্য আমি আজকে আপনাদের এই জিনিসটা শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, মাছ ধরতে গেলে প্রচুর মানুষ বলেছেন যে আমরা মাছ ধরতে পারছি না। মাছ ধরার ভ্যারাইটিস ধরনের জিনিস আছে, যে জিনিসগুলো আমরা ইউজ করি। প্রথম কথা হচ্ছে এই যে ফিডার দিয়ে, সিঙ্গেল কাটা ফিডার দিয়ে খুব ভালো মাছ ধরা যায়। ফিডার দিয়ে কিভাবে মাছ ধরবেন সেটা আমি আজকে এক্ষুনি আপনাদের দেখাবো। কিভাবে ফিডারটা ইউজ করবেন, মাছ ধরার ক্ষেত্রে ফিডার কিভাবে ইউজ করবেন। ফিডারে অনেক রকম গতি আছে। এই একটা ফিডার, যেটার মধ্যে 6 কাটা বড়শি আছে, যেটার ভিতরে আধার আছে। জিনিস হলে মাছ এখানে খেতে আসলে, যখন এই জায়গাটা খেতে আসবে তখন এই বড়শিগুলো তার মুখে ঢুকে যাবে এবং এটাকে ভাষায়ও ফেলা যায় বল ইউজ করে। এই বলটা ইউজ করে এতখানি ভাষায়, যতখানি ভাষা থাকবে, যতখানি বহর আপনি দিতে চাইবেন সেই বহরটুকু দেওয়া যাবে। সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। আমার এই গামলার মধ্যে একটু জল আছে। প্রথম হচ্ছে, আমি এটাকে খুলে ফেললাম, এই ভাষার এটাকে খুলে ফেললাম। খুলে আমি মেইন যে ফিডারটা হচ্ছে, যে ফিডারটাকে ইউজ করে আপনারা মাছ ধরতে পারবেন, এই ফিডারটা এরকমভাবে প্যাঁচ দিলে আপনার এটা খুলবে। খুললে 6 কাটা বড়শি আছে, এই খুলে গেল ফিডারটা প্যাঁচে। খোলার পরে এই ভেতরে আপনি আধারটা দিলেন, এই ভেতরে এই আধারটা দিলেন। এই আধার যে কোনো ছাতুর টোপ হোক, চার মশলা দিয়ে সুন্দর সেন্ট করে এই ভেতরে দিলেন। দেওয়ার পরে ঠিক এইটাকে আপনি সুন্দরভাবে প্যাচ সিস্টেম আছে, এটাকে সাবধানে প্যাচটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেন, প্যাচটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলেন। এইবার বড়শিগুলোকে ঠিকঠাকভাবে আপনাকে ইউজ করতে হবে। এখানে সুইবেল দেওয়া আছে, যে সুইবেলটা খোলা যায়, এই খুলে ফেললাম সুইবেলটা। আপনার এই যে এটার মধ্যে আধার ঢুকিয়ে দিলাম। এখানে 6 কাটা বড়শি আছে, যে বড়শিগুলো জলের তলায় বসলে এখানে মাছটা খেতে আসলে এই বড়শিগুলো মাছের মুখে আটকে যাবে। এইবার আমি এইটাকে ইউজ করে এই সুইবেলে এই সুতোটাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে সুইবেলটাকে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আমি এটাকে ফেলতে পারি, এই অবস্থায় ফেলতে পারি। একদম তলায় চলে যাবে, জাল কাঠি দেবেন আপনারা, তলায় চলে যাবে। তলায় চলে গেলে মাছ আসলে মাছ যে কোনো সময় হুক হবে, খুব ভালো হুক হবে মাছটা। যদি কারোর মনে হয় যে না এতখানি বহরে আমি ভাষায় রাখবো, তখন ঠিক এইটাকে, এই জিনিসটাকে আপনি সুইবেলটাকে খুললেন। এই যে বলটা দেখলেন, এই যে বলটা, এই বলটাকে আমি খুললাম। এই বলটাকে সুতো দিয়ে ঢুকালাম, এই যে বলটাকে দিলাম। এবং এই বহরে আমি রাখবো, ভাষায় রাখবো। এই
ফিডারটাকে, এই ধরনের ফিডারটাকে, এটা একটা বিশেষ ধরনের ফিডার। এই ফিডারটাকে ধরুন এই ভাষায় রাখবো কি এই ভাষায় রাখবো, এই ভাষা যদি আমি নিয়ে নিই, এই যে লক সিস্টেম আছে, এই লক সিস্টেমে এটাকে আমি আটকে দিলাম, সুতোটাকে আটকে দিলাম। দেখুন সুতোটা আটকে গেল, আর যাবে না, সুতো আর নড়বে না, সুতরাং নড়বে না। যেহেতু আমার এখানে অল্প একটু জল আছে, সে কারণে আপনাদের বলার জন্য সুবিধার জন্য আমি একটুখানি বহর দিলাম। বহরটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। বহরটাকে কমিয়ে দিয়ে আমি কাছাকাছি রাখলাম, এই বহরে রাখলাম, এই বহরে রাখলাম। এই বহরে রেখে আমি এই ফিডারটাকে এরমভাবে ধরে সুন্দরভাবে আস্তের উপর সুইচবেলের ভেতর ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে সুইচবেলটা আটকে দিলাম। এই যে দেখছেন আমার বহরটা আছে, এই বহরে মাছটা আপনি ফেলতে পারবেন। যেহেতু আমার এখানে করা আছে, আমি বহরটাকে একটু ছোটো করে দিচ্ছি। এটাকে খুলে আমি বহরটাকে একটু ছোটো করে দিই। আমি এই পরে যেহেতু জলটা ছোটো আছে, সেই কারণে আমি এটাকে এই বহরে রাখছি, এই কাছাকাছি বহরে রাখছি। ভাসার জন্য এই বলটাকে ইউজ করতে হবে। করে আমি মনে করুন এই টোপটাকে এইভাবে আমি এই ফেললাম, আপনার এইটা ভাসছে, আপনার জলে ওইটাও ভাসবে, আপনার এরকমভাবে ভাসবে, ঠিক এইভাবে ভাসবে। ভাসলে আপনার ভাষার মধ্যে মাছটা যখন এই ভেতরে খেতে আসবে তখন মাছটা হুক হবে। এটা একটা বিশেষ ধরনের ফিডার। এই ফিডারটা আপনারা ইউজ করতে পারেন। আরেকটা যে ফিডারটা আছে, সিঙ্গেল কাটার যে ফিডারটা আছে, সেই ফিডারটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। মাছ ধরতে গেলে প্রচুর মাছ পাবেন। এই আধারটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন বার করে নিলাম এই ফিডার। আমি মনে করুন কোনো ছাতুর টোপ বা ইয়ের টোপ, এই যে ফিডারটা দেখছেন, এই ফিডারটাতে সুন্দরভাবে আপনারা লাগাবেন। আমি এটা আপনাকে আটা দিয়ে দেখাচ্ছি। যে কোনো আধার সুন্দর মশলাপাতি দিয়ে এই ফিডারটাকে সুন্দরভাবে আপনারা ভালো করে ইউজ করবেন। এটা সিঙ্গেল কাটা আছে। এই ফিডারে সুন্দরভাবে জিনিসগুলো ঢুকিয়ে চার মশলা টোপ ভালো করে ফিডারটাকে করে এই অবস্থায় থাকবে। এটা যদি আপনি ফেলেন, জলে যদি ফেলেন, দেখুন এই আপনার এটা উঠে আসছে। এইটা যখন মাছ এইখানে খেতে আসবে, যখনই এখানে খেতে আসবে তখনই এইটা মাছের মুখের মধ্যে ঢুকে যাবে। এই খাবারটা যখন খেতে আসবে, ফিডারের খাবারটা যখন খেতে আসবে, তখন এই মালটা মুখে ঢুকে যাবে। সিঙ্গেল কাটা একদম মুখের মধ্যে ঢুকে যাবে। পট করে ও টানবে,
খাবি টানলেই মাছটা ঢুকে যাবে, আপনার মাছটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ফিডারে যে মানুষ যারা মাছ ধরতে জানেন না, অনেকে শেখেননি, তারা আপনারা ফিডার ইউজ করুন। ফিডারে আপনারা প্রচুর মাছ পাবেন। সব পুকুরে হয়তো ফিডার ইউজ করতে দেয় না, যেহেতু এক প্রকার এটাকে ভাষা বলে, ফিডার ইউজ করলে আপনি প্রচুর মাছ পাবেন। কি সুন্দর দেখুন ভাসছে, আপনার টোপটা ভাসছে দেখুন, আপনার কাঁটাটা কীরকম ভাসছে। সো এই কাঁটাটা যখন মাছ খেতে আসবে তখন কাঁটাটা মাছের মধ্যে ঢুকে যাবে, ঢুকে গেলে মাছটা তখন সঙ্গে সঙ্গে হুক হয়ে যাবে। তো এইটা খুব ফ্লেক্সিবল আছে। তো আমরা চাই যে আপনারা ফিডার ইউজ করুন, ফিডারে মাছ ধরুন। কারণ প্রচুর মানুষ মাছ টোপ গাঁথতে পারেন না, টোপ হয়তো ঠিক মতন হলো না, সে কারণে মাছও অনেকে পান না। কিন্তু আমরা আশা করব ফিডার যদি আপনারা ইউজ করেন, ফিডারে কোনো রিস্ক নেই, যে কোনো টোপ ফাটারও দরকার নেই। মাছ যদি কাছে আসে আপনার মাছটা 100% হয়ে যাবে। এছাড়া নদীতে বা পুকুরে কোনো সময় যদি মাছ ধরতে যান, লঙ্গর যাকে বলে, মাল্টি চ্যানেল লঙ্গর যাকে বলে, যেটা আমরা ইউজ করি, লঙ্গর নদীতে ইউজ করি, সব জায়গায় ইউজ করি। লঙ্গর বলে একে। ওয়েট থাকবে মাটির নিচে, এই ওয়েট থাকবে মাটির নিচে, একটা কাঁটা থাকবে একটা কাঁটা থাকবে মাটি থেকে 3-4 ইঞ্চি 5 ইঞ্চি ওপরে, এইটা ঠিক তার 6-7 ইঞ্চি ওপরে, এইটা তার উপরে। 3টে বড়শিতে 3খানা টোপ গাঁথবেন, কোনোটা দেবেন কেঁচো, কোনোটা যাই দেবেন, আটা দিন, পাউরুটি দিন বা পিঁপড়ের ডিম দিন, দিয়ে এইটা যখন ফেলবেন, টোপটা যখন ফেলবেন, 3টে কাঁটা থাকছে, 3টে কাঁটায় কিন্তু আপনার 3খানা যে কোনো লেয়ারে থাকুক মাছ আপনি কিন্তু পেয়ে যাবেন। আমার উদ্দেশ্য হচ্ছে বলার, যারা ফিডার ইউজ করেনি, ফিডার নানা রকমের হয়, ফিডার যারা ইউজ করেননি, ফিডারগুলো আপনারা ইউজ করুন। ফিডার ইউজ করাতে আপনারা অনেক মাছ পাবেন। লাঙ্গার ইউজ করুন, মাল্টি চ্যানেল ইউজ করুন। নদীতে বা অন্য কোনো জায়গায় যখন মাছ ধরতে যাবেন, যেখানে স্রোত আছে, সেসব জায়গায় মাছ ধরতে যাবেন, তখন লাঙ্গার ইউজ করুন। যেখানে স্রোত আছে, জলের স্রোত আছে, সেখানে ইউজ করুন। যেখানে বড় বড় মাছ আছে, 6 কাঁটা 8 কাঁটা, এই ধরনের ফিডার ইউজ করুন, আপনারা প্রচুর মাছ ধরতে পারবেন। যদি কোনো মানুষ ভাষায় করতে যান, ভাষায় ছিপ ফেলতে যান, তাহলে আপনারা এইটাকে ইউজ করুন, এই বল ইউজ করুন। যে কোনো লেয়ারে আপনার টোপ থাকবে, এইটাকে ভাষা হিসাবে ইউজ করুন। এটার সব ধরনের সাইজও আছে, ছোট বড়, আপনার যেরকম ওয়েট দেবেন সেই অনুযায়ী আপনারা মাছ ধরতে পারবেন। এছাড়া মৎস্য শিকারী বন্ধুদের কাছে আমি বলবো, আপনারা ককগিট আপনার যদি ঠিক না থাকে, এই ককগিট আপনাকে ঠিক রাখতে হবে। কেন প্রচুর মানুষের মাছ হয় ককগিট থেকে ছিঁড়ে যায়, এখান থেকে ছিঁড়ে যায় বা এখান থেকে ছিঁড়ে যায়, মাছ হয় না। তো আমরা আশা করব এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন মাছ ধরার ক্ষেত্রে, আপনার জিনিসগুলো সব ঠিকঠাক আছে কিনা। মাছটা হলো অথচ মাছটা খেলো, আপনার মাছটা তুলতে পারলেন না, কারণ ককগিটে অনেক সময় ছিঁড়ে যায়। আপনারা জোথা ইউজ করুন, জোথা যারা জানেন তারা জোথা ইউজ করুন। কিন্তু মেইন যেটা ব্যাপার, মাছ ধরতে গেলে যে জিনিসটা লাগে, আপনারা এই জিনিসগুলো ইউজ করে সুন্দরভাবে মাছ ধরুন। আমার মনে হয় আগামী দিনে আপনারা অনেক ভালো ভালো মাছ ধরতে পারবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে লাইক করেছেন, শেয়ার করেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। এবং যারা করেননি, আগামী দিনে মাছ ধরার ক্ষেত্রে যত ধরনের সরঞ্জাম আছে, যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে আমি দেখাবো। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। ডান দিকে বেল অপশানে যান, বেল অপশানে গিয়ে ক্লিক করুন, তাতে আগামী দিনে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবেন।
ধন্যবাদ।